আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা সকলকে শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা আজকে আমার ভিডিও টপিক হলো যে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন ব্যবহার করে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে লাইভে যাবেন। বন্ধুরা আমি পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ওবিএস স্টুডিও দিয়ে আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো যে আপনার কম্পিউটার স্ক্রিন ব্যবহার করে কিভাবে আপনি ইউটিউবে লাইভে যাবেন। তার জন্য বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা আমরা যারা টেক রিলেটিভ কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য লাইভ একটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই লাইভের মাধ্যমে সে তার অডিয়েন্সের খুব কাছাকাছি এবং কমিউনিকেশন সিস্টেমটা খুব কাছাকাছি হয়ে যায় এবং যার মাধ্যমে সরাসরি প্রশ্ন এবং উত্তরের আদান প্রদান করা সম্ভব। তো বন্ধুরা আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন ব্যবহার করে ওবিএস স্টুডিওর মাধ্যমে আমরা আমাদের ইউটিউবে লাইভ পরিচালনা করব। তো সেটি আমি এখন দেখাবো। সেটি দেখানোর জন্য আমি আমার ওবিএস স্টুডিওটা ওপেন করব। তো বন্ধুরা আমি আমার ওবিএস স্টুডিওটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই যে এখানে সিনস এবং সোর্স এই দুটার মধ্যে আমাদের কাজ। তো যেহেতু আমার সিনসটা ক্রিয়েট করা আছে তো আমি এখন কাজ করব সোর্সে। সোর্সের এখানে দেখেন যে নিচে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম আমাদেরকে অডিও ইনপুট ক্যাপচার, আমাদেরকে এখানে মাইক্রোফোনটা অ্যাড করতে হবে। তো আমি আমার মাইক্রোফোনটা অ্যাড করি, তার জন্য অডিও ক্যাপচারে ক্লিক করব। তারপর এই যে এখানে অডিও ইনপুট ক্যাপচার, দেন ওকে। ওকে করার পরে যেখানে ডিভাইস আছে, এখানে ডিভাইসের এখানে পাশে ড্রপ ডাউন বাটন আছে। তো এখান থেকে মাইক্রোফোন টু ইউএসবি মাইক এটাতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ওকে। তো দেখেন এই যে আমার অডিও ইনপুট ক্যাপচার এটা অ্যাড হয়ে গেছে। তারপর আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমি কালার সোর্সে ক্লিক করব। কালার সোর্সে ক্লিক করার পর এখানে ওকে করব। তারপর এখান থেকে সিলেক্ট কালার। তাই আমি আমার একটা যে কোনো একটা কালার দিয়ে দেই। তো আমি এখানে ব্লু কালারটা দিয়ে দেই, দেন ওকে। তো আমি আমার কালারটা সিলেক্ট করে দিলাম। কালারটা সিলেক্ট হয়ে যায়। তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার জন্য এই যে এখানে ডিসপ্লে ক্যাপচার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ওকে। তারপর এখানে ক্যাপচার মেথড এটা অটোমেটিক আছে, তো আমি এখানে অটো উইন্ডোজ 10 দিয়ে দেব। তারপর এখানে ডিসপ্লে আছে, যা আছে সবকিছুই ঠিক থাকবে, যেমন ক্যাপচার কার্সর এটা অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন। তারপর ওকে। ওকে দেওয়ার পর বন্ধুরা এই যে আমাদের এই এরিয়াটা এটা আমরা মুভ করতে পারি। তো আমরা মুভ করার মাধ্যমে এটা আমরা এরিয়াটা একটু বড় করে নেই। তো আমি বড় করে নিলাম। তারপর বন্ধুরা আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে আমরা ইমেজ অ্যাড করব। তো আমি ইমেজে ক্লিক করলাম। তারপর এখান থেকে ওকে। ওকে করার পর এই যে এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত লোগোটা আমরা আমাদের এই স্ক্রিনে অ্যাড করব। তো আমাদের লোগোটা হলো এই যে এটা। তারপর দেন ওকে। ওকে করার পর এই যে এটা আমরা এখানে মুভ করার মাধ্যমে একটু ছোট করব। ছোট করার পর এটা আমরা এক পাশে নিয়ে যাই, ধরেন এই যে এই পাশে নিয়ে গেলাম। তারপর বন্ধুরা আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। তো আমি টেক্সট অ্যাড করলাম। তো টেক্সটে ক্লিক করার পর এই যে এখান থেকে ওকে। ওকে করার পর এখানে আমাদের প্রথম ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো আমি আমার ফ্রন্ট সিলেক্ট করে দেই, ধরেন এই যে ফ্রন্টটা দিলাম। তো আমি এখানে লিখবো সাবস্ক্রাইব। দেওয়ার পর এই যে এখান থেকে অপাসিটিটা একটু কমায় দেই। তারপর ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা একটু বাড়িয়ে দেই। তারপরে এখানে অ্যালাইনমেন্টটা আপনার সেন্টারে দিয়ে দেই। তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা এখানে বটমে দিয়ে দেই, দেন ওকে। ওকে দেওয়ার পর বন্ধুরা এই যে এটা এখানে আছে এটা আমরা একটু নিচে দিয়ে দেই। এর পাশে আমরা বন্ধুরা একটা কালার অ্যাড করতে পারি। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, কালার আইকনে ক্লিক করব। তারপর অ্যাড এ কালার, এখান থেকে সিলেক্ট কালারে যাব, তারপর রেড।
তারপর ওকে। ওকে, তো কালারটার একটু ই করে দে, ছোট করে দে। দিয়ে দিলাম। তো দেখেন আমার সাবস্ক্রাইব লেখাটা নিচে পড়ে গেছে। তো আমি এখান থেকে একটা কালার সোর্স টুটা নিচে নামিয়ে দেবো টেক্সটের নিচে। দেখেন এই যে আমার এটা এখন ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা সোর্স আইটেমে আমাদের এই কাজটুকুই ছিল। তো এখন আমাদের লাইভ স্ট্রিম করব। লাইভ স্ট্রিম করার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর গো লাইভ। গো লাইভে ক্লিক করার পর এখান থেকে যাব স্ট্রিমে। স্ট্রিমে আসার পর এখানে যে এডিটে আছে, তো এডিটের এখানে আমি আমার টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন, এবং আমাদের এখানে ভিজিবিলিটি, তারপর হলো ক্যাটাগরি, তারপরে আপনার থাম্বনেলও অ্যাড করতে পারবো, তারপর প্লেলিস্ট, সবকিছুই আমরা এখান থেকে আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেটার মতোই করে করতে পারবো। তারপর এখান থেকে কিওয়ার্ড দিয়ে দেই এসইও, দেন সেভ। সবকিছু দেওয়ার পর ধরেন আমাদের এখানে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ক্যাটাগরি সবকিছু দেওয়া হয়েছে। তারপরে এখান দেখেন ডিফল্ট স্ট্রিম কি RTMP ভিজিবল, এখান থেকে এটা কপি করব। কপি করার পর আমি আবার যাব অফ স্টুডিওর মধ্যে। অফ স্টুডিওতে আসার পর এখান থেকে যাব আমরা সেটিংয়ে। সেটিং থেকে যাব স্ট্রিমে। স্ট্রিমে আসার পর এখানে আমরা সার্ভিসে ক্লিক, পাশে ড্রপ ডাউন বাটন আছে, এখান থেকে আমরা ইউটিউব RTMPS এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে প্রাইমারি ইউটিউব ইনগেজ সার্ভিস যেটা ডিফল্ট আছে সেটাই আপনারা ক্লিক করে রাখবেন। তারপর এই যে এখানে ইউজ স্ট্রিম কি অ্যাডভান্স এটাতে ক্লিক করব। তারপর এই যে এখানে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বি এর মাধ্যমে আমাদের স্ট্রিমটিটা পেস্ট করে দিলাম। তারপর গেট স্ট্রিম কি, গেট কিতে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। তারপর ওকে, এটা ক্লিক করার পর এখান থেকে আমরা যে স্টার্ট স্ট্রিমিং আছে এটাতে ক্লিক করব। তো বন্ধুরা এই যে আমাদের লাইভটা শুরু হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি যে লাইভটা স্টার্ট হয়েছে কিনা। তো দেখেন এই যে বন্ধুরা আমাদের লাইভটা এখানে চলতেছে। তো আমরা যদি এখন লাইভটা স্টপ করে দেই, স্টপ করার জন্য এই যে এখানে এন্ড স্ট্রিমে ক্লিক করব। এন্ড স্ট্রিমে ক্লিক করার পর এখান থেকে এন্ডে ক্লিক করব এবং আমাদের OBS স্টুডিওতে এসে আমরা এখান থেকে স্টপ স্ট্রিমিং এটাতে ক্লিক করব। তো দেখেন আমার লাইভটা এখন স্টপ হয়ে গেছে। তো আমি আবার আমার স্ক্রিনে যাই, দেখেন এখন লাইভটা বন্ধ আছে। তো আমাদের লাইভটা আপনার 58 সেকেন্ড হয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিন ইউটিউব লাইভে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।